খেয়ে বের হতে হবে ঈদুল ফিতরে, আর না খেয়ে বের হতে হবে ঈদুল আজহাতে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াকুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাবলা ইয়াযহাবিল মুসাল্লা তামারাতিন, ঈদের মাঠে যাওয়ার পূর্বে আল্লাহ রাসূল কয়েকটা খেজুর খেয়ে নিতেন। ইয়াকুল বিতরান বিজোড় খেজুর খেতেন, বিজোড় খেজুর খেতেন। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াতামু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাবলা ইসাল্লিয়াল ফিতর, ঈদুল ফিতর পড়ার আগে আল্লাহ রাসূল খেতেন। ওয়ালা ইয়াতাম ইলা ইসাল্লিয়া, আর কুরবানির সালাতের পরে খেতেন। তাহলে ঈদুল ফিতরে আগে খেতেন, ঈদুল আজহাতে পরে খেতেন। 3 নাম্বার গেল। 4 নাম্বার হলো কখন বের হবেন ঈদের সালাতের জন্য। আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন তার কিছু জনগণকে নিয়ে। ঈদের মাঠে পৌঁছালে তিনি ফাআনকারা ইবতাল ইমামে, ইমাম দেরি করে সালাত আদায় করেছেন এটাকে তিনি নাকচ করে দিলেন। এত দেরি করে সালাত আদায় করলেন কেন? হিনা তাসবিহ, সেটা হলো চাশতের সময়, 7টা 7:30টায় সালাত আদায় করেছে। তখন আব্দুল্লাহ ইবনে বুসর বলছেন, আপনার এটা ঠিক হয়নি। কাদ ফারাগানা হাজি সা, এই সময় আমরা রাসূলের যুগে সালাত শেষ করে দিয়েছি, এখন আপনি সালাত শুরু করবেন মানে? তার মানে ঈদের সালাত শুরু হবে সূর্য ওঠার পরে। বাংলাদেশে কালিকাপুরে, রাজশাহীতে ঈদের সালাত শুরু হচ্ছে 7:30টা, 8টা, 9টায়। ঢাকার ঈদগাহে মাঠে একটা হলো 8টায়, একটা হলো 9টায়, একটা হলো 10টা। ধর্ম পৈতৃক সম্পত্তি, যার যা মনে লাগে সে তা করবে। ঈদের সালাত হবে সূর্য ওঠার পরপরই, 6টায়, 6:30টায়, ঠেকে না হয় 7টা, এর পরে যেতে পারে না। প্রয়োজনে মাঠ বড় হবে, তবু হচ্ছে না। প্রয়োজনে মাঠ ভাগ হবে, এক ঈদের মাঠে একাধিকবার সালাত হবে না। সারা দুনিয়ার মানুষ করলে সারা দুনিয়ার মানুষই বেদাতি, তারা রাসূলের সুন্নাত মানে না। কথা আরো আছে, খুব খেয়াল করে থাকতে হবে। এই ছেলে, সম্মানিত দিনী ভাই বোন, কখন বের হবেন, কিভাবে বের হবেন? পায়ে হেঁটে। এখন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী পায়ে হেঁটে ঈদের মাঠে যেতেন, পায়ে হেঁটে ঈদের মাঠ থেকে আসতেন। পরে ভুলে যেতে পারে, আর একটা কথা রেখে লাগে 6। আনাস বলছেন, এ যা কানা ইয়ামুল ঈদ খালাফাত তারিকা, যেদিন ঈদের দিন হতো আল্লাহ রাসূল রাস্তা পরিবর্তন করতেন, একটা দিয়ে যেতেন আর একটা দিয়ে আসতেন। অল্প হলেও পরিবর্তন করার চেষ্টা করবেন। এইবার তাকবীর, এখনো ঈদের মাঠ থেকে বাড়ি থেকে বের হয়নি, এখনো কোথায় আছি? বাড়িতেই আছি, এখন বের হব, তার প্রস্তুতি। ইবনু শাহাব জোহরি বলেন, কানান নাস হিনামা ইয়াখরুজুনা ইউকাব্বিরুনা, বাড়ি থেকে বের হওয়ার সময় তাকবীর শুরু করতেন, হাত্তা ইয়াসুলুল মুসাল্লা, ঈদের মাঠে যাওয়া পর্যন্ত। বাড়ি থেকে বের হওয়ার সময় বলতেন ঈদুল ফিতরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এই দুয়ার আমি কোনোদিন প্রমাণ পেশ করতে পারিনি, যার কারণে এটা বলি না। এমনি বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবে, অন্যথায় এটা বলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হাত্তা ইয়াকসুরুল ইমাম, ইমাম যখন সালাতের জন্য বের হবে তখন এটা বন্ধ হয়ে যাবে। সারাদিন চলবে, তার এটা নিশ্চিত বিবরণ পাওয়া যায় না। তবু বললে একদিন, ফজরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত ঈদুল ফিতরে, আর ঈদুল আজহাতে হবে 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত। ওটা লম্বা হয়ে গেল। ওই 10 দিন যে খুব দামি দিন, কি দিয়ে দাম পার করবেন? দামি যে তো কি দিয়ে দাম দিবেন? 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত চলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।
খালি যারা হজ করতে গেছে তারা নাই খালি বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। তোমার দরবারে উপস্থিত, আমরা তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। ওরা না এটা বলছে, আমাদের বলার কিছু নেই, আমরা একবারে মাঠ ঘাট একাকার করে দেব। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। ইখরুজু আবু হুরায়রা আব্দুল্লাহ ইবনে উমর ইলা সুক ফিল আইয়ামিল আশর। আব্দুল্লাহ ইবনে উমর আবু হুরায়রা যুলহিজ্জার 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত বাড়ি থেকে বের হতেন, বাজারের দিকে রাস্তায় বলতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। ওই কবরের নাস মা তাকবীরাতিহিমা, ওদের দুইজনের সাথে যারা শুনতো রাস্তাঘাটে বাজারে তারা বলতো আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। পুরুষেরা এবার ঈদের মাঠে যাচ্ছে, তাহলে মহিলাদের সাথে নেন, তারপরে তখন ঈদের মাঠ। এখন আমরা কোথায় আছি? রাস্তায় বাসা থেকে বের হচ্ছি, মহিলারাও বের হবে। ওমাতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন উমিরনা নুখরিজাল হুইয়াজা জাতিল খুদুরে, আমাদের ঋতুবতীদেরকে ঈদের মাঠে যেতে বলা হয়েছে, যুবতী মেয়েদেরকে বলা হয়েছে, ভালো মহিলা তো ঈদের মাঠে যাবেই, ঋতুবতীও যাবে। আব্দুর রাজ্জাক সাহেব কালিকাপুরে মহিলাদের ব্যবস্থা নেই বলে ওরা কি আরে ধানে কি আরে দাঁড়াবে মাঠে, রাস্তায় দাঁড়াবে। গ্রামবাসী করে না কেন? সাথে সাথে করতে 24 ঘন্টার মধ্যে মহিলাদের জন্য ঈদের ব্যবস্থা করতে হবে। সবকিছু হয়, এটা হয় না। দুনিয়া হয়, বাড়ি হয়, বিল্ডিং হয়, এটা কেন হয় না? এটা হবে বলে জায়গা নেই, যদি স্কুল মাঠে হবে, জায়গা বাদ। কোথায় হবে? আগামীকাল থেকে স্কুল মাঠে হবে, মাঠে হবে কোনো এক জায়গাতে। ছেলেদের খেলার জায়গা হয়, সলাতের জায়গা হবে না, ফাঁকা জায়গায়। এখন বলবো ফাঁকা জায়গায় কোথায় সলাতে হবে? তা এখন চলে আসছে ঈদের মাঠে। এইবার ঋতুবতী মহিলারা ঈদের মাঠে যাবে, ভালো মহিলা তো যাবেই। সলাতের সময় ঋতুবতী মহিলারা পৃথক হয়ে থাকবে। ইয়াসাদনা জামাতাল মুসলিমিনা দাওয়াতাহুম, তারা মুসলমানদের তাকবীর দুআতে শরীক হবে এবং বক্তব্য শুনবে। ইকাবিরনা মান নাস, ঋতুবতী হায়জলা মহিলারা বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। মহিলারা বলবে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। ঋতুবতী হায়জলা মহিলারা বলবে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। তো তাহলে মধ্যখানে কথা বলিনি, এখন মহিলার হজ তো ওই তো অরত হয়ে গেছে, তাহলে ওইও বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক লা শারীকা লাক। ঋতু অবস্থায় কোনো মহিলা কাবা ঘর তওয়াফ করতে পাবে না, এটা বন্ধ থাকবে। সালাত তালবিয়া চলবে। ঋতুবতী মহিলারা হজ করতে গিয়ে ঋতু শুরু হয়ে গেলে, হাইজ শুরু হয়ে গেলে কাবা ঘর তওয়াফ করা নিষেধ, সালাত আদায় করা নিষেধ। এই দুটা কাজ বন্ধ। বাকি কোরআন মাজিদ পড়বে, হাজিরা যা করে তাই। কোরআন মাজিদ ধরে পড়বে হায়জলা মহিলা। কেন? হাজিরা ধরে পড়ছে। আল্লাহ রাসূল বলছেন আয়েশা কাঁদছো কেন? বলে এই যে আপনারা তো উমরা নিয়ে যাবেন, হজ নিয়ে যাবেন, আমার এখন হাইজ হয়েছে, আমার তো উমরা হলো না, আমি এখন কি করি? তাই আমি কাঁদছি। আর এগুলো তো আদমের মেয়েদের উপরে খরচ করা হয়েছে, তুমি চিন্তা করো। ইসলাম হজ হাজিরা যা করে তুমি তাই করো। তুমি কাবা ঘর তওয়াফ করবে না আর সালাত আদায় করবে না, বাস হাজিরা যা করে তাই করো। হাজিরা বলে লাব্বাইক, তুমিও বলো লাব্বাইক। হাজিরা বলে সুবহানাল্লাহ, তুমিও বলো সুবহানাল্লাহ। হাজিরা কোরআন তেলাওয়াত করো, তুমিও কোরআন তেলাওয়াত করো, যা আছে সবই করো, শুধু দুইটা কি বলেন তো? দুইটা কি? এক সালাত আর তওয়াফ, এটা করতে বলে। ঋতুবতী মহিলা ঈদের মাঠে যাবেই। একজন মহিলা আল্লাহর রাসূল ইহদারা লাইসা লাহা জিলবা, আমাদের অনেকের মহিলাদের কারো চাদর নেই, তো কি গায়ে দিয়ে যাবে? দেখছেন চাদর লাগবে, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনিও ভাবে এসছেন কেন?
ব্লাউজ পরে দেবরের মোটরসাইকেল এসেছেন আপনি? ছি 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 ছি, দেবরকে ওভাবে ভালোবাসছেন কেন? দেবর আপনার দেবর, তাকে মূল্যায়ন করতে হবে, এই কথাই ঠিক। কিন্তু ভালোবাসা দিয়ে আদর করে কথা বলে মজাক করে তাকে সম্মান করতে হবে, এই কথা ঠিক নয়। আমাদের বাড়িতে আছে পুরুষ নারী, একজন আর একজনকে জানে না। আমার একটাই ছোট ভাই মোস্তফা কামাল, একটাই, আমরা দুই ভাই। এখন পর্যন্ত মোস্তফা কামাল জানে না যে ওর ভাবি কেমন, অথচ আমাদের বাড়িতে আছে, থাকছে, খাচ্ছে। ওই কিছুদিন থেকে একটু কমেছে, এই অল্প কদিন থেকে, 2, 4, 5, 7 বছর থেকে হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, ওটা ব্যক্তিগত ব্যাপার। যখন মানুষ নিজ স্বাধীনতা, নিজের মান সম্মান বিবেচনা করে কোনো মহিলা, তখন সে পথঘাট বের করে নেয়। কোনো মহিলা যখন নিজের পর্দাকে নিজে রক্ষা করব মনে করে, তখন কি করে নেয়? পথঘাট বের করে নেয়। কিছু কঠিন হতে পারে, হয় স্বাভাবিক। সম্মানিত দিনী ভাই বোন, কোথায় আছি এবার? ঈদের মাঠে। ঈদের মাঠে এবার চলেন, ঈদের মাঠে যাই। ইখরুজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মুসাল্লা তুহমালুল আনাজা, একটা লাঠি সাথে নিয়ে যাওয়া হতো। ফানসে বাবাইনা ইয়াদাইহি, লাঠিটা সূত্রা হিসাবে গেড়ে দেওয়া হতো। ফাইসাল্লি আলাইহা, আল্লাহ রাসূল সেই লাঠির দিকে মুখ করে সালাত আদায় করতেন। ওয়ানা যালিকা লা ফাদা ফিহা ইস্তাতার বিহি, লাঠি গাড়া হতো কেন? ঈদের মাঠে কোনো কিছুই ছিল না যা সামনে রেখে সালাত আদায় করা যায়, এই জন্য ফাঁকা জায়গায় ঈদের সালাত হতো। এই জন্য শুনুন, খুব ভালো করে শোনেন, আল্লাহর নবী ফাঁকা জায়গায় যাচ্ছে ঈদের সালাত আদায় করতে, মসজিদে নববীর উপর দিয়ে যাচ্ছে। মসজিদে নববীর এক সাইডে বসবাস করেন। মসজিদে নববী এমন মসজিদ যেখানে 2 রাকাত সালাত আদায় করলে অন্য মসজিদের চেয়ে 1000 গুণ বেশি নেকি হবে। এই মসজিদে পাড়া দিয়ে, পা দিয়ে, ওর উপর দিয়ে হেঁটে 500 গজ দূরে গিয়ে ফাঁকা জায়গায় সালাত আদায় করছেন, সেখানে কোনো কিছু নেই। অতএব ঈদের মাঠকে বাসর ঘর করে সাজানো হারাম। ঈদের মাঠ মেহরাব তৈরি করা হারাম। ঈদের মাঠে মিম্বার তৈরি করা হারাম, বিদআত। ঈদের মাঠে বাঁশ দিয়ে সাজানো বাসর ঘর করা, 3-4 বার সালাতের জন্য ঢাকার সেই জাতীয় ঈদগাহের মতো, এগুলো সব কাবিরা গুনাহ, হারাম। আব্দুর রাজ্জাক সাহেব দুনিয়াবাসী করছে, যে শুধু দুনিয়াবাসী না, সারা পৃথিবী করবে। শিরক আর বেদাত মানুষের কাছে প্রিয় হয়ে যাবে। শিরক আর বেদাত মানুষের কাছে কি হয়ে যাবে? প্রিয় হয়ে যাবে। ও তো কোনো সময় বলবে না যে এভাবে কিয়াম করে, এভাবে মিলাদ করা বিদআত। ও তো ইবাদত মনে করে করছে। আপনি আহলে হাদিস মানুষ, আপনি কি কম করেন? আপনি তার চেয়ে বেশি করেন বিদআত। ওর 10টা চলে, তো আপনার যদি একটা চলে, তো তার 10টা চলবে। আপনি তো বেদাত করতে খুব মজবুত। আপনি ইফতার দেরি করে করেন। আমি বলছি যে হাদিসে যা বলছে তাতে সরকারি ভাবে সূর্য ওঠার যে সময় দেওয়া আছে তার 30 মিনিট আগে হতে হবে, তাহলে হাদিসের উপর আমল হবে। তা আপনিও বলছেন যে একটু দেরি করি 3 মিনিট, তো কি হলে? আপনি রমজান মাসে একবারে ডাকছেন, আপনারা একবার আস্ত আহলে হাদিসের মসজিদে বলছে আপনারা উঠেন, সাহারি খান, আর 20 মিনিট আছে, 5 মিনিট আছে। এত মাতাব্বরি পেলেন কোথায়? কে বললো আপনাকে? হ্যাঁ, কেউ আপনাকে কিছু বলে না? আপনার হুঁশ হয় না? ওই সময় আপনি চিল্লান তো কেউ তো তারাবি পড়ে। আমি তো জামাতে তারাবি পড়ি না। আমি তো ওই রাত্রি 10টায় বা 11টায় বা 12টায় বা 1টায় উঠে সালাত শুরু করেছি। আমি তো আজান, ফজর আজান পর্যন্ত সালাত আদায় করবো। তা আপনি যে চিল্লাচ্ছেন যে এখন 3টে বাজে আপনারা উঠেন, তারপর মাঝে মধ্যে কোরআন মাজিদ পড়ছেন, গাজাল পড়ছেন, তা আপনার গাজালের কারণে তো আমি ইবাদত করতে পারছি না। আপনি একটা আস্ত বেদাতি বদ মানুষ। আপনি বলছেন যে আমি ভালো দেখাচ্ছি, ওই ভালো রসুল দেখাননি, সাহাবীদের প্রয়োজন নেই, দিলে আজান দিতে হবে, নাহলে কিছু না। আগেকার আমার মা চাচিরা কি দেখে ভাত রান্না করতো? 3 তারা, 7 তারা, 3 তারা, এই যে সেটা করব।
আপনার চিৎকার শুনতে রাজি নয়, সাইরিন বাজানো শুনতে রাজি নয়, আপনারা উঠেন শুনতে রাজি নয়, 5 মিনিট আছে শুনতে রাজি নয়। সব হারাম, সব বেদাত। ঈদের মাঠে সবকিছুই হারাম। ঈদের মাঠ নিতান্তই যদি মনে করে যে আমরা যদি না প্রাচীর দিই তাহলে ঘেরাও প্রাচীর দিতে পারে, তাছাড়া কোনো কিছু চলবে না। কথা বোঝা যায়নি? ঈদের মাঠে প্রথম হবে সালাত, তারপরে হবে বক্তব্য। আগে বক্তব্য হবে না, আগে বক্তব্য হবে না, আগে কেউ কিছু বলতে বলতে পাবে না। প্রথম কাজ কি হবে? সালাত। সালাম ফেরার পরে ইমাম মুক্তাদির দিকে মুখামুখি হয়ে বক্তব্য দিবেন। বক্তব্যের এক পর্যায়ে দান করতে বলবেন। আল্লাহর নবী বললেন মহিলাদেরকে, ইয়া মাসারান নিসায়ে তাসাদ্দাকনা ইনুরিতুকুনা আকসারান নারে, মহিলারা শোনো, তোমরা দান করো, আমি তোমাদের অধিক অংশ জাহান্নামে দেখছি। জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে বড় পয়েন্ট হলো দান। আল্লাহ রাসূল বললেন, পৃথিবীর মানুষ খেজুরের মূল অংশ আর খেজুরের বীজ আঠি, এই দুইটার মধ্যে একেবারে হালকা তরল একটা সাদা পদার্থ আছে। দেখেছেন কোনদিন? আল্লাহ নবী বলছেন যে এইটার সমান দান করে তুমি জাহান্নাম থেকে বাঁচো। 2 টাকা হলো দান, 50 পয়সা হলো দান করে তুমি বাঁচো জাহান্নাম থেকে। মানে দানই মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবে। হাদিস তো সব বোখারী মুসলিম। এবার শেষে চলে আসলাম। আজকের মতো আলোচনা শেষ করতে যাচ্ছি। দোয়া হবে না কিন্তু সালাত শেষে 2 রাকাত সালাত আদায় করে বক্তব্য দিয়ে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক চলে যাও। মাঠ ছেড়ে দেবে। হাত তুলে দোয়া হবে না, হাত তুলে দোয়া করা সবাই হলো বিদআত। সারা দুনিয়ার মানুষ করলেও বিদআত, একাই করলেও বিদআত। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। যেটা বললাম সালাতের ব্যাপারে সেটাই করতে হবে, এটাই নিয়ম। জোর করে আর একটা কিছু করলে করাই হবে। হুজুরের দাপটে হবে। হুজুর তো বলেছে, কে বলছে 7 ভাগে কুরবানি চলবে না, তা আপনিও করলেন, হলো। হুজুর বলেছে, কে বলেছে হাত তুলে দোয়া চলবে না, কে বলেছে আগে বক্তব্য দেওয়া যাবে না, আগে বক্তব্য দিল, ঠাসানে চেয়ারম্যান দিল, মেম্বার দিল, তারপর হুজুরও দিল। আমি যদি কোনোদিন কোনো মাঠে উপস্থিত হই, চেয়ারম্যান তো বহুদূরের কথা, উপর থেকে উপরে যারা আছে এমন কোন মানুষ থাকবে না মাঠে যে সাহস করতে পারে আমার সামনে বক্তব্য দিতে। ওই হিসাবে আমি ওকে আমি উঠাই আর বসাই। আল্লাহ কোনদিন পিছিয়ে নিয়ে যায়নি, আল্লাহ ওইভাবেই রেখেছে। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। কোনদিন আল্লাহ কোন মানুষের অধীনে রাখেনি, একবারে ফ্রি রেখেছে। যার কারণে কোরআন হাদিস খুব স্বাধীনভাবে বলতে পারি। কোন সময় কোনো বাধার মুখোমুখি হয় না। কেউ যদি পথ খরচ না দেয় তো তা আসে যায় না, ওকেই পাল্টা পথ খরচ দেবো ইনশাআল্লাহ। যার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, মাঝে মধ্যে সিজদা করে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, তোমার শুকরিয়া আদায় করি। ভুল ত্রুটি যদি হয় তুমি মাফ করো। আমার ভুল দিয়ে তুমি জামিয়া সালাফের ক্ষতি করো না। আমি মানুষ হিসাবে ভুল করে জামিয়া সালাফের ক্ষতি করতে চাই না। তুমি সর্বশক্তিমান, তুমি জামিয়া সালাফের কবুল করো। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহর মিন্নাতুল বারী 2য় খণ্ড বের হয়েছে। ব্যতিক্রম বই বুখারীর ব্যাখ্যা 2য় খণ্ড। অনেক বড় সাধনার কাজ, অনেক বড় কাজ, অনেক বড় সাধনার কাজ। ওটা আপনাদেরই ছেলে, আপনাদেরই ভাই, দোয়া করবেন তার জন্য। তার কয়েকটা বই আছে, আর আমিও খাকসার আমারও কিছু যেগুলো বই আছে, সবাই নিয়ে যাবেন আলিতে সম্পত্রিকা, কেউ ছেড়ে যাবেন না। এটা আমার অনুরোধ। 30 টাকাতে একটা পত্রিকা নিয়ে যাবেন। আপনার টাকা দিয়ে কিন্তু পত্রিকা ছাপে, 2.5-3 লাখ টাকা হয়, প্রশ্নের উত্তর হবে না। তো আমার দিনী ভাই বোন সবাইকে বলছি, ওই আর আব্দুল্লাহ না, প্রশ্নের উত্তর হবে না, ওই প্রশ্নের উত্তর পত্রিকায় আসবে। এ আছে আব্দুল্লাহর সিলেবাস আছে, মক্তব পরিচালনার সিলেবাস। আমি আপনাদেরকে যে আলোচনাটা করলাম সে আলোচনা মেনে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। এবং সবাইকে দুয়ার বই আছে, নামাজের উপরে আমার লেখা বই আছে, এসব বইগুলো সবাইকে নিয়ে যেতে বলছি। টাকা না থাকলে একটা পত্রিকা হাতে করে যাবেন, আব্দুল্লাহর সিলেবাস নিয়ে যাবেন, আলিতে সম পত্রিকা নিয়ে যাবেন 30 টাকা দিয়ে। আমার দিনী ভাই বোন, যারা আমার দিনী বোন আছেন,